আমার নবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মত, তোমরা দুনিয়াতে চলো একজন পথিক অথবা তোমরা একজন মুসাফির। হয়তো তুমি পথিক, না হয় তুমি মুসাফির। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য কত কি তোমরা করে থাকো, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পরকালের সুসংবাদ দেয়। ও বান্দা, মহান রব তোমার আমার প্রতি কতটা করুণাশীল, মায়াময়, দয়াময়, তার কোরআনুল কারীমের দিকে তাকান। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ও বান্দা, গুনার নিয়ত করো, গুনাহ হবে না। গুনার পথে পা বাড়াও, গুনাহ হবে না। গুনাহ যখন পরিপূর্ণ করে ফেলবে, একটি গুনাহ হবে। আর যদি তোমরা ভালো কাজের নিয়ত করো, নিয়ত করলেও সওয়াব আছে না নাই? আর যদি তোমরা সেই নিয়ত অনুযায়ী ভালো কাজের পথে তোমরা পা বাড়াও, প্রত্যেকটা কদমে কদমে সওয়াব আছে না নাই? এরপরে তোমরা যদি সেই ভালো কাজটা করো, একটি নয়, দুইটি নয়, 10টি সওয়াব, 10 গুণ সওয়াব আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সহিহ বুখারীর হাদিস। এই জন্য মহান রব্বি কারীম আমাদের প্রতি বড় করুণাময়, অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন তার 99টা দয়া, তার অধিক দয়ার মাধ্যমে হাসরের দিন, কাল কঠিন মুসিবতের সময়, যেদিন কেউ কারো আপন হবে না, সেই দিন আপনাকে আমাকে নাজাত দান করে দেবে। শুধু একটু রবের পথে দৌড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন, যে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই, যে আমার দিকে দৌড়ে আসে আমি আল্লাহ তার চাইতেও দ্রুত গতিতে তাকে আমার স্নেহময়, আমার চাদরে, রহমতের, বরকতের চাদরে লালন পালন করি। সুবহানাল্লাহ বলেন। যে হেঁটে যায় আল্লাহ তার দিকে দৌড়ে আসে। একটু রবের পথে আসেন, মহান রব্বি কারীম আপনাকে তার পথে এমনভাবে কবুল করে নেবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়ার লোভ লালসা, মায়া মহাব্বত জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হবে। অথচ আমরা বুঝতে পারি না। আমাদের বোঝা উচিত যে এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ও দুনিয়ার মানুষ, মরণ কখন, কার, কিভাবে, কোথায় হবে, এইটা কিন্তু মহান রব্বি কারীম ছাড়া কেউ বলতে পারে না। তাই কখন মৃত্যু চলে আসবে, যেহেতু মৃত্যুর কোনো সময় নাই, মৃত্যুর কোনো দিনক্ষণ নাই, মৃত্যুর কোনো বয়স নাই। ছোট থেকে বড়, বড় থেকে ছোট, বৃদ্ধা থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধা, সবাইকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। যেহেতু সবাই অন্ধকার কবরে চলে যাবে, সেহেতু সবাইকে চিন্তা করতে হবে। এই দুনিয়াতে আমরা মুসাফির, মুসাফির খানায় চিরদিন থাকা যায় না, মুসাফির খানায় চিরদিন থাকার জায়গাটাও নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা ইব্রাহিম ইবনে আদহাম, নাম তো আপনারা শুনছেন, বলো খরাজের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম একদিন রাত্রবেলা ঘুমের ঘরে আছেন, হঠাৎ করে কে যেন ছাদের ওপর টক 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 করে শব্দ করে হাঁটেন। ইব্রাহিম ইবনে আদহাম রেগে মেগে ছাদের উপরে যেয়ে দেখেন একজন বৃদ্ধা লোক। ডাক দিয়ে বললেন, কে গো তুমি? ডাক দিয়ে বললেন, কে গো তুমি? ওই বৃদ্ধা বলছেন, আমি ছাদের উপরে ঘোড়া তালাশ করি। তখন ইব্রাহিম ইবনে আদহাম বলছেন, ও বোকা, ছাদের উপরে কি ঘোড়া থাকে? ঘোড়া থাকে
থাকে চরণভূমিতে। ওই বৃদ্ধা ডাক দিয়ে বলল, ইব্রাহিম আদম, ছাদের উপরে যদি ঘোড়া তালাশ করে না পাওয়া যায়, তাহলে তুমি শুনে রাখো, আরামের বিছানায় রাজপ্রাসাদে থেকেও আল্লাহকে পাওয়া যাবে না।